হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা আমার এই নতুন স্কেপ করা ট্যাঙ্কের থার্ড ভিডিওটা দিব আর কি আপনাদের জন্য। তো যেহেতু আমি ফার্স্টে থেকেই বলে এসেছিলাম যে এখানে আমি এই প্রথমবারের মতো ইমার্সড প্ল্যান্টস লাগিয়েছি, সাবমার্সড লাগাইনি। তো খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল, কিছু প্রবলেমস, কিছু ভালো দিক। ভালো দিকগুলোর মধ্যে সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হচ্ছে এখন পর্যন্ত আমার ট্যাঙ্কে কোনো রকমের এলজি অ্যাটাক হয়নি। এটা মানে খুবই শকিং একটা ব্যাপার। কেন বললাম শকিং ব্যাপার? এর আগে আমি যতগুলো স্কেপ করছি বাসায় এবং বাইরে, কাস্টমারদের অথবা কোনো কেউ হয়তো ইন্টেরিয়র ডিজাইনের সময় হয়তো ট্যাঙ্ক চেয়েছেন প্ল্যান্টেড, এই যত রকম কাজ করছি প্রত্যেকটাতেই না একটা টাইমে গিয়ে আমি এলজি, ডায়াটমস এই ইস্যুগুলো কিন্তু ফেস করছি, বাট এই ক্ষেত্রে করলাম না। মনে হয় একটা পসিবল রিজন হতে পারে যেটা, যে ইমার্স প্ল্যান্টসে কোনো প্রকার এলজি থাকে না, যেহেতু এটা পানির বাইরে গ্রো করা হয় আর এলজি পানির বাইরে গ্রো করতে পারে না। সো একদম 100% এলজি ফ্রি কিন্তু আমার ইয়াগুলো ছিল, প্ল্যান্টসগুলো ছিল, এটা একটা রিজন হতে পারে। আর গ্লাসে অথবা নিচের দিকে কিছু, এখানে কিছু এলজি আছে গ্লাসে, ব্রাউন এলজি, এগুলা এটা এটা কমন ব্যাপার, এটা হবেই। এটা টোটালি ব্যালেন্সড একটা ট্যাঙ্কেও হয়, এটা রেগুলারলি আমাদের ক্লিন করতে হয়। সো প্ল্যান্টসের দিকে যাই। আম, এখানে কিছু ইরিওকোলান্স আছে, ইরিওকোলান্সগুলো ভালোই গ্রো করতেছে। যেহেতু এটাও ইমার্স ছিল, তো ইমার্স প্ল্যান্টসের পাতাগুলো মরে যাচ্ছে আর নতুনগুলো বের হচ্ছে ভিতর থেকে। এখানেও কিছু আছে, এগুলো গ্রো করতেছে। এখানে গাছগুলো খুব ভালো লেভেলের পেয়ারলিং করতেছে, প্রায় সবগুলো গাছই আসলে ভালো লেভেলের পেয়ারলিং করতেছে, এটা করতেছে। আর হ্যাঁ, এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার কথা ছিল, আমি চিন্তা করলাম আজকের ভিডিওতে এটা বলে দেই। তো এখন আপনারা যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ডিআইওয়াই সারফেস স্কিমার। তো আপনারা যদি একটু দেখেন ভিডিওটা, এখন এখন যেটা দেখা যাচ্ছে, দেখেন সারফেসে যত ময়লা আছে, অয়েল আছে, এই সব কিন্তু এটার ভিতরে চলে যাচ্ছে। এবং এই যে চেম্বারটা, এই চেম্বারটা কিন্তু ফাঁকা। হ্যাঁ দেখেন, চেম্বারটা কিন্তু ফাঁকা, এখানে সব ময়লা গিয়ে জমা হচ্ছে। আপনার এখানে একটু ক্লোজলি দেখলে বুঝবেন, দেখেন প্রত্যেকটা ময়লা, অনেক ময়লা জমা হয়েছে এখানে। সারফেসে যে অয়েলগুলো জমে, এই জিনিসগুলো সবগুলাই এখানে জমা হয় আস্তে আস্তে, এবং এই পুরোটাতেই যা হয় ময়লা প্রত্যেকটা এখানে সাক করে ভিতরে নিয়ে নেয়। তো এটা কিভাবে করলাম, এটা জাস্ট একটা নর্মাল পাওয়ার হেড, যেটা হচ্ছে একটা পাওয়ার ফিল্টার। ওই ফিল্টারটাকে আমি উল্টা করে দিছি, একটা বোতলের জাস্ট মাথাটা অ্যাড করছি এখানে, অ্যান্ড এখানে আমি কেটে দিছি ছোট ছোট করে। আমি একটু ক্লোজলি যদি দেখাতে পারি, দেখতে পারতেছেন আমি এখানে কেটে দিছি। এই কাটা জায়গাগুলো দিয়ে হয় কি, আমার যে এই ময়লাগুলো অথবা পা সারফেসের উপরে যে ধুলাগুলো পড়ে, এগুলো এই দিক দিয়ে ঢুকে যায়। দেখেন আপনারা এখন দেখতে পারতেছেন, দেখেন এই যে ময়লাগুলো, এগুলো এদিক দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, দেখতে পারতেছেন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখন ময়লাগুলো এদিক দিয়ে ঢুকে যায়। এবং এর ভেতরে ছোট্ট একটা ইয়া দেওয়া আছে, একটা স্পঞ্জ দেওয়া আছে। সেটা করে কি, এই ময়লাগুলোকে ওইখানে আটকে দেয় এবং এদিক দিয়ে পানি বের হয়ে যায়। এবং এইটাকে একই সাথে আমি CO2 ডিফিউজার হিসেবে ইউজ করতেছি, যার ফলে হচ্ছে কি, এখান দিয়ে একটা পাইপ দেওয়া আছে। এই পাইপটা করতেছে কি, এখান থেকে আমার নিচে CO2 সিলিন্ডার আছে, ওই সিলিন্ডার থেকে এখানে CO2 আসতেছে 1 বাবল পার সেকেন্ড, অ্যান্ড দেন এটা নিচে গিয়ে এখানে ভিতরে যে প্রোপেলারগুলো থাকে, প্রোপেলারের সাথে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে সেগুলো ছোট ছোট ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে পুরো ট্যাঙ্কে ছড়িয়ে পড়তেছে। তো এই তো গেল এই বিষয়গুলো। এখন আসি প্ল্যান্টসের দিকে। প্ল্যান্টসের কালার আর প্ল্যান্টসের গ্রোথ ঠিক আছে। এইখানে জাস্ট একটা রেইনিকের স্পিসিস ছিল, এইটার গ্রোথ একটু কম। আর ইমার্সডে হয় কি, আপনার আগের যে পাতাগুলো, যেগুলো হচ্ছে পানি থেকে কার্বন ডাইঅক্সাইড নেওয়ার মতো করে বানানো, ওই পাতাগুলো কিন্তু মরে যাবে এবং ইভেনচুয়ালি এটা হবে কি, হয়তো আপনার ট্যাঙ্কেই পচে যাবে, অথবা সরি, অথবা আপনার ট্যাঙ্কের উপরে ভেসে থাকবে। এগুলো কিন্তু আপনাকে রিমুভ করে নিতে হবে। সো এই হচ্ছে একটা খারাপ দিক। আর ভালো দিকের আসলে শেষ নেই ইমার্স প্ল্যান্টসের ক্ষেত্রে। এখানে গ্লসোটিগমার কার্পেটের কাজ চলতেছে, দেখতে পারতেছেন, এটা ছড়াচ্ছে অলরেডি। তো এরকম ছোট ছোট আসলে অনেক বেনিফিট আছে যেটা আপনি ইমার্সডে পাবেন। আবার সাবমার্সডেরও কিছু বেনিফিটস আছে আসলে। তো কোনোটাই কম, কোনোটাই বেশি না। তবে আমার মতে কি, একটু যদি আপনার কাছে, আপনার যদি ধৈর্য থাকে, তাহলে আমার মনে হয় ইমার্সডে যাওয়াটাই বেটার। যদি ইমার্স প্ল্যান্টসের প্রাইসটা, মানে ইমার একটু এক্সপেন্সিভ, আর এটা যদি আপনি পারফেক্ট
লাইট পারফেক্ট CO2 না দেন, তাহলে সেটা ইমার্স থেকে সাবমার্সড ভার্সনে কনভার্ট করতে আপনাকে অনেক 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 কষ্ট পোহাতে হবে। বাট যদি আপনার ট্যাঙ্ক স্টেবল থাকে, আপনার লাইটিং, আপনার CO2 দেওয়া, আপনার ফার্টিলাইজার ডোজিং সব যদি ঠিক থাকে, তাহলে কিন্তু অল ওকে। আর একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু এখানে এখনও কোনো ফার্টিলাইজার ডোজ করিনি, জাস্ট রুট ট্যাবস ইউজ করছি। আমি এই পুরো ট্যাঙ্কে আমার 12টা রুট ট্যাবস দিয়েছি আমি এটার নিচে। প্রত্যেকটা প্ল্যান্টস যেখানে আমি লাগিয়েছি, প্ল্যান্টসের ঠিক 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি আগে অথবা নিচে আমি রুট ট্যাবস দিয়ে দিছি। দেওয়ার পরে পানি ফিল করে রাখছিলাম 7 দিন। 7 দিন পরে আমি পুরো পানি চেঞ্জ করি, 100% পানি চেঞ্জ করি। এরপরে আবার পানি হাফ ফিল করে গাছগুলো লাগানোর পর আমি আবার ফুল পানি চেঞ্জ করি। সো এরপরে আমার আর কোনো ইস্যু হয়নি, মেল্টিং ইস্যু বলেন অথবা অন্যান্য কোনো প্রবলেম বলেন এখানে হয়নি। এখানে 2টা লোটেক স্টেম দেখতে পাচ্ছেন। এটা আসলে মানে খুবই লোটেক একটা গাছ, বাট এটা আমার খুব পছন্দের একটা গাছ, এর জন্য লাগিয়ে রাখছি। এবং আমার মনে হয় এখানে যে রেড এবং গ্রিন এই দুইটার কন্ট্রাস্টটা খুব ভালো লাগে। তো এই তো এখানে কিছু অ্যারোমাটিকা আছে, এখানে কিছু লোবেলিয়া আছে, এই পাশে কিছু ইরেকটাস আছে, এরপরে হচ্ছে এরপরে কিছু আমার রোটেলা ভিয়েতনাম আছে। এই জিনিসগুলো এখানে আছে আর কি। আর আমি তো বললাম যে আমার এটার পরে এটার কাজ শুরু করব, এবং এইটা শেষ করার পর আমি মানে এটা যখন করব তখন একদম ইমার্স প্ল্যান্টস কিভাবে লাগাতে হয়, কিভাবে লাগালে ভালো হয়, আমার এক্সপিরিয়েন্সে কোন জিনিসটা সবচেয়ে ভালোভাবে কাজ করেছে, এই সব কিছু নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। অনেকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া এটা কিভাবে লাগাতে হয়, গাছ কিভাবে লাগালে ভালো হয়। এখানে ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলা আপনারা অনেকেই ভুল করেন। হ্যাঁ, যেমন কতটুকু গাছের গোড়া মাটির নিচে দিতে হবে, অথবা কি করবেন, কিভাবে লাগাবেন, এই সব কিছু নিয়েই আমি কথা বলবো যখন এইটা আমি করবো। কারণ এই ট্যাঙ্কটা কম্পারেটিভলি ছোট, সো এখানে আমি কম গাছ দিব। আর এখানে কম গাছ দিলে হবে কি, আপনাদেরকে বোঝাতে আমার একটু ইজি হবে। তো এখানে কিছু ফ্লোটিং প্ল্যান্টসও আছে, দেখতে পাচ্ছেন এটা এই অবস্থায় আছে। আর ওইটা যখন করব তখন আমি আপনাদেরকে A to Z একদম কিভাবে গাছ কাটবেন, কিভাবে লাগাবেন, কতটুকু লাগাবেন, লাইট কিভাবে দিবেন, CO2 কিভাবে দিবেন, এই সব কিছু সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত একটু অপেক্ষা করেন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।